বাক সিদ্ধ, এই বাক সিদ্ধ যে ব্যাপারটা, এই বাক সিদ্ধ হতে গেলে কি করতে হয় বা কিভাবে হয় এই বাক সিদ্ধ? দেখুন, বাক সিদ্ধ হচ্ছে সাধনার মারফতেই হয়। তো শুধু বামাচার না, বিরাচার সাধনা করতে হয়। আর আমি প্রথমেই যে বললাম যে কিছু দেবীর মন্ত্র আছে, সেগুলো জপ করে যেতে হয় 1,25,000 বার, 2 লক্ষ, 2.5 লক্ষ। তো যখন মন্ত্র আপনি জপ করবেন, আপনার জিভের মধ্যে একটা পাওয়ার চলে আসে। যখন আপনি যা বলবেন সেটাই ফলে যায়, এটা বলে বাকসিদ্ধ। তো বাকসিদ্ধ এখন আর খুব কম মানুষই আছে। বাকসিদ্ধ কারা? বাকসিদ্ধ অ্যাকচুয়ালি রামকৃষ্ণ, ঠিক আছে, বামদেব। যখন ওনাদের কাছে কেউ আসতো, অনেক লোক ওনাদের প্রতিদিন ওনাদের কাছে আসতো উপকার নিতে, সমস্যা নিয়ে আসতো। তো প্রত্যেকের তো উনি তন্ত্রের মধ্যে কাজ করে দিতেন না। কেউ এলো, বল বাবা আমার এই সমস্যা, আমাকে একটু দেখুন, বা আমার মেয়ের বিয়ে হচ্ছে না, বা আমার শরীর খুব খারাপ, আমাকে সব অসুস্থ। সে তখন বলে দিল যে যা, তুই সুস্থ হয়ে যা, সুস্থ হয়ে যাবি, তুই যা, 7 দিনের মধ্যে সুস্থ হয়ে যাবি। এই যে উনি বলে দিলেন, এটা হচ্ছে বাকসিদ্ধ বলে। তোরা কথার যে ক্ষমতা, তার ফলে কিন্তু উনি 7 দিনের মধ্যে সুস্থ হয়ে গেল।